আসসালামু আলাইকুম। আজ ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পহেলা নভেম্বর থেকে নিষিদ্ধ হচ্ছে পলিথিন। কক্সবাজারে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত। প্রাথমিকে ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে প্রথম নারী উপাচার্য। ভোলায় ক্ষেতে কীটনাশক দিতে গিয়ে কৃষকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে সুপার শপ ও ১ নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হতে যাচ্ছে। বিকল্প হিসেবে ব্যবহৃত হবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ নভেম্বর থেকে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেয়া যাবে না। এছাড়া পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের গুলি ও ছুরিকাঘাতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩:৩০টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত সেনা কর্মকর্তার নাম তানজিম সরওয়ার নির্জন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদী কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। অভিযানে ৬ জন ডাকাতকে আটকের পাশাপাশি একটি দেশি তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দল হানা দেওয়ার সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সরওয়ার এক ডাকাতকে ধাওয়া করে ধরে ফেলেন। ওই ডাকাত তানজিমের মাথায় ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। ডাকাতের ছোড়া গুলি তানজিমের গায়ে লেগেছে। হাসপাতালে নেয়ার আগেই তানজিম মারা যায়। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ২৮৫ জন প্রতিবন্ধীকে কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ ১৭ পৃষ্ঠার রায় ঘোষণা করেন। প্রতিবন্ধীদের পক্ষে রিট করেছিলেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন প্রথম নারী উপাচার্য। আগের উপাচার্যের পদত্যাগের ১ মাসের বেশি সময় পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুচিতা শর্মিনকে এ দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপাচার্যের মেয়াদ হবে ৪ বছর। তবে রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে উপাচার্য সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। গত ২০ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেন। ১ মাসের বেশি সময় বিশ্ববিদ্যালয়টি উপাচার্য ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল। একই সঙ্গে প্রক্টর সহ অন্য গুরুত্বপূর্ণ পদও শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। ২০০৩ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন সুচিতা শর্মিন। ২০১১ সালে তিনি পিএইচডি সম্পন্ন করেন। তিনি শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মেয়ে।
ভোলায় ক্ষেতে কীটনাশক দিতে গিয়ে হাসান সাজি নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হাসান সাজি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগলদি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়া গ্রামের আবুল হাশেম সাজির ছেলে। সোমবার বিকেলের দিকে এ ঘটনাটি ঘটেছে। হাসান সাজি দক্ষিণ বালিয়া গ্রামে শিমের চাষ করেন। তার ক্ষেতে পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে তিনি সোমবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত সিম ক্ষেতে কীটনাশক দেন। কীটনাশক দিয়ে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার কিছুক্ষণ পর বমি করতে থাকলে তার পরিবারের সদস্যরা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:50। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 1 নভেম্বর থেকে নিষিদ্ধ হচ্ছে পলিথিন। কক্সবাজারে ডাকাতের হামলায় সেনা কর্মকর্তা নিহত। প্রাথমিকে 285 প্রতিবন্ধীকে নিয়োগের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে প্রথম নারী উপাচার্য। ভোলায় ক্ষেতে কীটনাশক দিতে গিয়ে কৃষকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।